لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এই বৈরী আবহাওয়ার ভিতরে আল্লাহ তাআলার বিশেষ রহমতের ছায়ায় ঢেকে একটি জান্নাতি পরিবেশে জান্নাতি মাহফিলে কোরআন সুন্নাহর মাহফিলে আসার বসার কোরআন ও হাদিস থেকে বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আওয়াজ করে বলবেন, যেই জবান দিয়ে আমরা শুকরিয়া আদায় করেছি, আমাদের এই জবানের মালিক কে? আল্লাহ আমাদেরকে জবান দান করেছেন, এই জবান দিয়ে আল্লাহর নাম নিব, এখানেও আমরা কৃপণতা করি। অথচ একটাবার একটু খোঁজ করে দেখেন, হসপিটালের মধ্যে রাস্তাঘাটে বেশি দূরে যাওয়া লাগবে না, এই যে আপনাদের পাশে হেমায়াতপুরের ওভার ব্রিজের নিচে অনেকগুলো বোবা লোক আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই মানুষগুলার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা সুস্থ রেখেছেন একটাবার একটু চিন্তা করেন। এই মানুষগুলোরে আপনি একবার জিজ্ঞেস করেন, ভাই তোমার জবান নাই, কথা বলতে পারো না, কেমন লাগে? ওই ব্যক্তি তো বলতে পারবে না, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকবে, ঠিক না? এজন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, এই জবানের অপব্যবহার না করি। আল্লাহ আমাদেরকে জবান দান করেছেন, জবানটা খুলে আবারও উচ্চ আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে দেখানোর জন্য আরেকবার করি, আমাদের রব কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা কখনো চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, অন্তরের ভিতরে আনে নাই, সেই বিষয়ে অবগত আছেন কে? আর একটু আওয়াজ করে বলেন, সেই বিষয়ে জানেন কে? সে আল্লাহর দরবারে আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা
আবেগ মহাব্বত সবটুকু উজাড় করে দিয়ে আরেকবার করি আলহামদুলিল্লাহ। উত্তর মুসলিমাবাদ জামে মসজিদের উদ্যোগে অত্র মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম কমরউদ্দিন মুন্সি সাহেব, আপনার আমার সকলের শ্রদ্ধেয় মুরব্বী যিনি ছিলেন, এই মসজিদের উদ্যোগে এই মাহফিলটি দীর্ঘ 6 বছর ধরে হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক সঙ্গীত শিল্পী, সারা বাংলায় আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, বরিশালের কৃতি সন্তান মুফতি আল আমিন সাইফি দামাত বারাকাতুহু। এছাড়াও মাগরিবের পরে আমাদের মাঝে আলোচনা পেশ করেছেন দোহারের কৃতি সন্তান মুফতি আলমাস হোসাইন দোহারি দামাত বারাকাতুহু। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম কমরউদ্দিন মুন্সি হাফিজাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য নাতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল বাশার সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ এরশাদ আলী সাহেব, বিশিষ্ট সমাজ সেবা অফিসার, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র মিরপুর ঢাকা, প্রধান উপদেষ্টা অত্র মসজিদের সাবেক সভাপতি জনাব আলহাজ রিয়াজুল ভুইয়া, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শেখ আব্দুর রউফ, বিশিষ্ট দানবীর, সাভার, ঢাকা। এছাড়া আজকের মাহফিল পরিচালনা করেছেন আপনার আমার সকলের পরিচিত আমার বন্ধুবর মুফতি কিফায়েতুল্লাহ মাহমুদি সাহেব। অত্র মসজিদের সার্বিক সহযোগিতায় শায়েস্তা 1 নং ওয়ার্ড প্রবাসী যুব সংগঠন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এছাড়া আজকের মাহফিলের সভাপতিত্বের আসন গ্রহণ করবেন, আমাদেরকে আলোকিত করবেন বিশিষ্ট মানুষ গড়ার কারিগর জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব, প্রধান শিক্ষক মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং কেশিয়ার মহোদয় সহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, শুরুতে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা আমাকে মোটামুটি সবাই চেনেন, এখানে যারা আছেন অনেকে আমার মুসল্লি, আমার আলোচনা শুনতে শুনতে আপনারা পুরাতন। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনারা আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন। চিন্তা করেছেন যে অন্য বড় বক্তা দিয়ে যা হয়, আমাদের হুজুরের আলোচনা আমাদের দিলে লাগে, এজন্য আমাকে সম্মানের চেয়ারে বসিয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞত এবং আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের নেক ধারণাকে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া ইন্না আলাইকুম, আর আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে না। পৃথিবীর মানুষেরা তোমরা কি এটা মনে করেছো নাকি? আল্লাহ তাআলার কাছে যদি জিজ্ঞেস করি, মালিক আপনি আমাদেরকে অনর্থক বানান নাই, এটা আমরা আপনারা কোরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝতে পারলাম। ওগো আল্লাহ, একটু জানতে মনে চাই আপনি আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সূরা আল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পৃথিবীর মানুষেরা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য তৈরি করেছি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা তো আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, তবে কতদিন আমি আল্লাহ তাআলার ইবাদত করবা এটাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা হিজরের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পৃথিবীর মানুষেরা শুনে রাখো তোমরা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে এই ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করে বলে তো কে? আচ্ছা এই কোরআনকে বিশ্বাস করেন তো সবাই? জোরে বলেন কোরআনকে বিশ্বাস করেন তো সবাই? কারা কারা এই কোরআনকে বিশ্বাস করেন আল্লাহর দুটো হাত তুলে দেখায় দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার বান্দারা এই কোরআনকে বিশ্বাস করে কথাগুলো দিলের কান লাগাইয়া শুনতেছে, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, করেন আমিন। যে সমস্ত ভাইয়েরা এখন পর্যন্ত দোকানপাটে ঘোরাফেরা করছেন, আল্লাহর কালামুল্লাহ থেকে যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন থেকে যখন আলোচনা পেশ করা হয়, ওই সময় যদি আপনারা অন্য মনস্ক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কুল্লু হারাম বলেছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করা হয় মানুষের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফর্মুলা দিয়েছেন, জানিয়েছেন তোমরা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, গোলামি করবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করব, ও মালিক আমরা কি মৃত্যু থেকে কোনোভাবেই বাঁচতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে ডেকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা এই দুনিয়ার বুকে আসছে কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবে না, সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বুঝাইয়া দিলেন একটা দীর্ঘ সময় পার হওয়ার পরে আর বাঁচতে পারবা না, দুনিয়ার বুকে থাকতে পারবা না, অবশ্যই অবশ্যই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা মৃত্যুকে স্মরণ রেখে আজকের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি আল্লাহ মৃত্যু আমাদের হয়ে যাবে, আমরা এটা বুঝতে পারলাম, আমরা এটা বিশ্বাস করলাম। আল্লাহ মৃত্যু যখন আসবে আমাদেরকে একটু সময় দেওয়া যাবে? আল্লাহ একটু প্রস্তুতি গ্রহণ করতাম, মসজিদের ইমামের একটু ডাকবো, কালিমা পড়ব, ও মালিক মসজিদের ইমাম সাহেবকে ডাইকা তওবা তাদিল্লাহ করে ভালো হয়ে যাও,
এরপরে মৃত্যুবরণ করার একটা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ এই সময়টা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে ডেকে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা সময় চাইতেছো, না না না, আর কোনো সময় দেওয়া হবে না। মৃত্যু যখন চলে আসবে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আচ্ছা বলেন, মরণ আসলে কি আপনাকে আমাকে বলে আসবে নাকি? আপনাকে আমাকে বলে আসবে? এ বাবা, কোরআনের আয়াত দিয়ে কথা বলছি, একটু কথা বললেন। আল্লাহ বুঝাইলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহর ইবাদতের জন্য। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর পেয়ালা দান করে দিব, মৃত্যুবরণ করবা। এর মধ্যখানে যে সময়, এটা হলো দুনিয়ার পরীক্ষার হওয়া। এরপরে রব্বুল আলামিন এটাও জানাইলেন, যখন মৃত্যু চলে আসবে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এবার একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আবু দাউদ শরীফের 18,557 নম্বর হাদিস, 18,557 নম্বর হাদিস। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনেন। আমার শ্রোতা যদি 5 জন হয়, ইনশাআল্লাহ আমার আলোচনা আমি করব। যে সমস্ত ভাইয়েরা শোনার নিয়তে আসে নাই, মার্কেটে ঘোরাঘুরি করবে, তারা এই ঘোরাঘুরি করেই যাবে। মৃত্যুর সময়েও আল্লাহ তাদেরকে এই অবস্থায় মৃত্যু দেবে। যারা আল্লাহর কোরআনের মাহফিলকে সম্মান প্রদর্শন না করে দুনিয়ার আয়োজনকে যারা সম্মান দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওই আচরণ করবে। কথা বলেন, কথা ঠিক কি না? মুসলমান ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার মার্কেটে আপনি ঘুরবেন, আল্লাহ সময় দিয়েছেন, তওবা তাদিল্লা করারও সময় দিয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা চলবে আর আপনি ঘোরাঘুরি করবেন। দেখি বক্তা সাহেবের আলোচনা কেমন হয়, দেখি সুর আছে কিনা, এরপরে দেখব। এইরকম নিয়ত যদি থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন, আমি কাউকে তেল মাইরা কথা বলতে পারি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মনে রাখবেন, আপনি যদি আল্লাহর কোরআনকে অবজ্ঞা করেন, আল্লাহ আপনাকে মৃত্যুর সময় অবজ্ঞা করবে। কথা বলেন, কথা ঠিক কি না? হ্যাঁ, এই সমস্ত মানুষ মনে হয় বুঝে না। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, এমনি এমনি পাই নাই। ইসলাম ধর্ম কি আপনার আমার সামনে কচুরি পানার মতো ভেসে আসছে নাকি? ইতিহাস খোঁজ করে, ইতিহাস খোঁজ করলে দেখবেন, এই ইসলাম পাওয়ার পিছনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম অত্যাচার সহ্য করে লজ্জাস্থানে বল্লমের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন, কথা ঠিক কি না? আমার ভাইরা, আমি ওইদিকে আলোচনা যাচ্ছি না, বুঝাইতে চাচ্ছি, এই ইসলাম ধর্ম পাওয়ার ব্যাপারে আমাদেরকে তো কোনো কষ্ট সহ্য করতে হয় নাই। সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করেছেন। হযরতে হানজালা তার জীবন দিয়েছেন, হযরতে খুবাইব তার জীবন দিয়েছেন, হযরতে খাব্বাব তার জীবন দিয়েছেন, হযরতে বিলাল তার জীবন দিয়েছেন, হযরতে ওমর তার জীবন দিয়েছেন। সেই ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত এটা আমরা মানতে পারবো না। ঠিক কি না বলেন? ভাইরা আমার, তো বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এমনি পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি। একটা নির্দিষ্ট সময় আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এবার দেখেন, আবু দাউদ শরীফের 18,557 নম্বর হাদিস। এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস,
আবু দাউদ শরীফের হাওয়ালা বর্ণনা আছে। এরপরে আপনারা যদি এই হাদিসের একটা অংশ কেটে আলোচনা থেকে শোনার পরে গুগলে সার্চ করেন, হাদিসটা অনেক বড় লম্বা চূড়া একটা হাদিস, আপনারা নিজেরা পড়তে পারবেন। এখন ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগের জন্য বললাম, যাতে করে কোনো বানোয়াট কথাবার্তা না হয়। কি বলেন? কোরআন তাফসিরের আয়োজন, যদি কোরআন থেকে কিছু কথা বলি হয়তোবা মানুষ ভিতরে একটু শান্তি পাবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আবু দাউদ মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ইমানদার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইমানদার ব্যক্তির কথা বলছি, যখন কোনো ইমানদার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই ইমানদারকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াতিয়ানিহি মালাকান, আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদার ব্যক্তি যখন কবরের বাসিন্দা হয়ে যায়, কবরের মধ্যে যখন ইমানদার ব্যক্তিকে দাফন করা হয়, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে এই ইমানদার ব্যক্তিকে দুইজন ফেরেশতা ধরে বসায়া দিবে। এই দুইজন ফেরেশতা বসানোর পর ইমানদার ব্যক্তিকে ডেকে বলবে, এ ইমানদার বলো, মান রব্বুকা, আপনার আমার সবার জানা, আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? আওয়াজ করে জোরে বলেন, আমাদের রব কে? আর একটু আওয়াজে হবে, আমাদের রব কে? ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান রব্বুকা ইয়া আব্দুল্লাহ, ও ইমানদার বলো তোমার রব কে ছিল? ইমানদার বলবে, রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। ইমানদার ব্যক্তিকে ফেরেশতা দুইজন আবার জিজ্ঞেস করবে, ওয়া মা দীনুক, ও ইমানদার বলো, শুনতে চাই তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? ইমানদার ব্যক্তি জবাব দিবে, দীনিয়াল ইসলাম। আওয়াজ করে বলেন তো আমাদের ধর্মের নাম কি? আরেকটু আওয়াজ করে বলেন, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতা যখন দুইটা জবাব পেয়ে যাবে, 3 নম্বরে ফেরেশতা জিজ্ঞেস করবে, ওয়ামান নাবিয়্যুকা আল্লাযী বু'িসা ফীকুম, ও ইমানদার বলো, যেই ব্যক্তিকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল ওই পয়গম্বরের নাম কি ছিল? ইমানদার ব্যক্তি এবার জবাব দিবে, সাইয়্যিদুনা নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম ছিল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার ব্যক্তির জবাব শুনে ফেরেশতারা অবাক হয়ে যাবে। কেন অবাক হবে জানেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম লেখেন, কারণ কবরের মধ্যে যেই সমস্ত বান্দাদেরকে দাফন করা হয়, অধিকাংশ বান্দা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারে না। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, মা ইলমুকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, এই ইলম তুমি কোথায় পাইছো? মা জওয়াবাকা ইয়া আব্দুল্লাহ, এই জবাব তুমি কোথায় শিখছো? ইমানদার ব্যক্তি জবাব দিয়ে বলবে, ফাতু বিকিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি, ওয়া বিহাদিসি, আমি রাসূলের হাদিস পড়েছি, এবং উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, আমি হালাল ছাড়া কখনো ভক্ষণ করি নাই, হারাম পথে কখনো অগ্রসর হই নাই। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির এমন জবাব শোনার পর ফেরেশতা দুইজন অবাক হয়ে যাবে, তার দিকে অবাক নজরে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ঘোষণাটা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে একটা ঘোষণা দিবেন ইমানদারকে উদ্দেশ্য করে। ওই ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা শুনো, সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সব সত্য কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন,
ও ফেরেশতারা শুনো, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা খনন করে দাও। ইমানদার ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত যখন রাস্তা খুলে দেওয়া হবে, আরে সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লিখে ইমানদার ব্যক্তি কবরের মধ্যে শুইয়া জান্নাতের দিকে যখন তাকাবে, জান্নাতের দিকে তাকানোর পর ইমানদার ব্যক্তি তাকাইয়া দেখবে, আর সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর আঙ্গুর, কত সুন্দর সুন্দর ফল, কত সুন্দর সুন্দর বেদানা, কত সুন্দর সুন্দর হৌরে গেলমানরা নাচতেছে নাচতেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি দেখার পর এত সুন্দর সুন্দর রমণী, সুবহানাল্লাহ, কেমন রমণী? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, যেই রমণীরা যদি দুনিয়ার বুকে একটু লালা ফেলতো, দুনিয়ার সমুদ্রে যদি তাদের একটু থুতু পড়তো, সমুদ্রের সমস্ত পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাইত। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি স্বচক্ষে দেখবি এত সুন্দর সুন্দর নাচ দিতেছে, নাচতেছে। ইমানদার ব্যক্তি দেখার পর তার অন্তরে একটু খাহেশ জাগবে, আল্লাহ, এই সুন্দর রমণীদেরকে একটু ছুঁইতে পারতাম। সুবহানাল্লাহ বলে মুরব্বী বাবারা চিন্তা করতেছে, আমরা মুরব্বী হয়ে যাব, আমাদের কি এই মনে এই সমস্ত কিছু আসবে নাকি? না, আপনাদের মনেও আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদারকে জান্নাতবাসী করবেন, তাকে 18 বছরের টকবগে যুবক বানায় দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আরে আপনারা সুবহানাল্লাহ পড়তে চান না? এই সুবহানাল্লাহ পড়ার যে কি ফজিলত! কেউ যদি সুবহানাল্লাহ একবার পড়ে, কয়বার? জোরে বলেন, কয়বার? কেউ যদি সুবহানাল্লাহ শুধু একবার পড়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেন। এজন্য সুবহানাল্লাহ জোরে পড়বে। মুহতারাম হাজিরিন, বলছিলাম ইমানদার ব্যক্তির জবাব শুনে ফেরেশতারা তার জন্য জান্নাতের বিছানার আয়োজন করবে। আল্লাহ ঘোষণা দিবে, এই ইমানদার ব্যক্তি জান্নাতের দিকে তাকাবে, হুরে গেলমানদেরকে নাচতে নাচতে দেখবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইমানদার শোনো, এই হুরে গেলমানকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করেছি, তবে এখন পর্যন্ত এগুলো ছোঁয়ার সময় হয় না। আল্লাহ কবে এগুলোকে একটু ছুঁইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইমানদার শোনো, এই জান্নাতি হুরে গেলমানদেরকে আমি আল্লাহ তাআলা হিসাব নিকাশের পরে তোমাকে বালাখানার মধ্যে ঢুকাইয়া দিয়া তোমার চতুর্পাশে এই হুরে গেলমানদেরকে আমি আল্লাহ মেহমানদারি করার জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার জবাব শুনে, আল্লাহ তাআলার সান্ত্বনা শুনে ইমানদার ব্যক্তি আবার ঘুমিয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন, ইমানদার ব্যক্তি যখন ঘুমিয়ে যাবে, এক ঘুমে ইমানদার ব্যক্তি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহা ফুৎকার দেওয়ার পরে ইমানদার ব্যক্তি চোখ আংড়াবে আর ঘুম থেকে জাগবে। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর পয়গম্বর বলেন, মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন নাফরমান ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হয়, ফায়াতিয়ানিহি মালাকান, ওই নাফরমানের কবরেও দুইজন ফেরেশতা আসবে। কয়জন? জোরে বলেন, আওয়াজ করে বলেন তো, কয়জন? আর একটু আওয়াজে শুনতে চাই, কয়জন? দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে নাফরমানকেও 3টা প্রশ্ন করবে। কয়টা? একটু আওয়াজ করে বললেন তো সবাই, নাফরমানকে কয়টা প্রশ্ন করবে? 3টা। আমার ভাইরা,
নাফরমানকে তিনটা প্রশ্ন করার পরে প্রথম প্রশ্ন আপনার আমার সবারই জানা আছে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? আওয়াজ করে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। নাফরমানকে যখন জিজ্ঞেস করা হবে, ও নাফরমান বলো তোমার রব কে ছিল, নাফরমান চুপ করে বসে থাকবে, কোনো উত্তর দিতে পারবে না। 2 নম্বর, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, ওয়ামা দীনুক, ও নাফরমান বলো তোমার ধর্ম কি ছিল? নাফরমান জবাব এরপরও দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। 3 নম্বর, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, ও নাফরমান একটু শুনতে চাই, একটু জানতে চাই তোমার ধর্মটা কি ছিল? নাফরমান তখনও জবাব দিয়ে বলবে হা হা লা আদরি, আমি তো এগুলো কিছুই জানি না। নাফরমানের জবাব শোনার পরে ফেরেশতারা অবাক হয়ে যাবে, খুব রেগে যাবে, একটা ধমক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এ নাফরমান, আল্লাহ কি তোমাকে এই মর্মে কোনো সতর্ক করে নাই? নাফরমান দুনিয়াতে যারা মিথ্যা কথা কয়, খুব ভালো করে শুনেন, আমার কথা হয়তো কারো ভিতরে আঘাত লাগতে পারে, আল্লাহর রাস্তে মাপ চাই, আমি বললাম তো কাউকে তেল মাইরা কথা বলতে পারি না। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে, কি কথা বলে? জোরে বলেন, কি কথা? দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, মুনাফিকি করে, পরের হক নষ্ট করে খায়, পরের মাল লুণ্ঠন করে খায়, এই মানুষগুলো কবরে যাওয়ার পরে বলবে লা। ফেরেশতা জিজ্ঞেস করলো, আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ কি এই মর্মে তোমাকে সতর্ক করে নাই? নাফরমান জবাব দিবে লা। কেন জবাব দিবে? কারণ দুনিয়াতে থাকতে মিথ্যা কথা বলছে। কেন জবাব দিবে? কারণ দুনিয়াতে থাকতে চগলখড়ি করছে। কথা বলেন, কথা ঠিক কি না? এজন্য চগলখোর যখন কবরে যাবে, মিথ্যাবাদী যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরেও মিথ্যাবাদী মিথ্যা কথা বলবে। এজন্য মিথ্যাবাদীদের আশ্রয় আল্লাহ দিবে না। মুহতারাম হাজিরিন, এই নাফরমানের জবাব শুনে আল্লাহ খুব রাগান্বিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। নাফরমানের জবাব শোনার পরে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, কাযাবা আব্দি, এ ফেরেশতারা শোনো, আমার এই নাফরমান বান্দা মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ঘোষণা করবে, ফেরেশতারা আমার বান্দা মিথ্যা কথা বলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার বান্দা যেহেতু মিথ্যা কথাই বলছে, এই বান্দাকে মাফ করার কোনো সুযোগ নাই। আফরিশুহু মিনান নার, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ এই বান্দার উপর ভেজাল হয়ে গেছি। ফেরেশতারা এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা মিথ্যা কথা বলছে। দুনিয়াতে থাকতে তাকে উলামায়ে কেরাম বুঝাইছে, আলেম ওলামারা হাতে পায়ে ধরছে, তবলিগওয়ালারা তারে বারবার বোঝানোর চেষ্টা করছে, নামাজ ছাড়া বাঁচার কোনো গতি নাই। বারবার উলামায়ে কেরাম বুঝাইছে, সমস্ত পীর মাশায়েখরা বুঝাইছে, কিন্তু এই বান্দা কোনো পীর মাশায়েখকে মূল্যায়ন করে নাই, উলামায়ে কেরামকে সম্মান দেয় নাই। ও ফেরেশতারা শুনে রাখো, ওয়া আলবিসু মিনান নার, আমার এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু বাবান ইলান নার, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা খনন করে দাও। নাফরমান বান্দার কবর থেকে যখন জাহান্নাম পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হবে, নাফরমান ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের কালো ধোঁয়াগুলো প্রবেশ করতে থাকবে। আমার প্রাণের ভাইরা দিলটা একটু নরম করে দিবেন। নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের আগুনের কলকিগুলো প্রবেশ করতে থাকবে। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, আল্লাহর হুকুমগুলো মানে না, দিন ইসলামের উপর যারা চলে না, আল্লাহর রসুলের তরিকার উপর যারা চলে না, কবরে যাওয়ার পর তাদেরকে ভয়ঙ্কর 3টা শাস্তি দিবে। কয়টা? জোরে বলেন। 1 নম্বর,
ওই কবরে যাওয়ার পরে কবরের মাটি তাকে দুই পাশ থেকে চাপ দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, কবরের মাটি যখন চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, কোন নাফরমান যদি কবরে যায়, 2 নম্বর তাকে সাথে সাথে যেই শাস্তিটা দেওয়া হবে, তার কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দিবে। নাউযুবিল্লাহ। 3 নম্বর, নাফরমান কবরে যাওয়ার পরে যখন ফেরেশতাদের কোনো জবাব দিতে পারবে না, ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন পারবে না, ওই কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে, ভয়ঙ্কর বিষধর সাপ। এই সাপ যখন নাফরমানকে দংশন করবে, আল্লাহর পয়গম্বর বলেন, নাফরমানের শরীরটা কখনো কখনো কালো বর্ণ হয়ে যাবে, আবার কখনো হলদে বর্ণ হয়ে যাবে, আবার কখনো নীল বর্ণ হয়ে যাবে। এত বিষাক্ত, এত বিষাক্ত, ওই নাফরমান এই সাপের আঘাত সহ্য করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাপটা কত ভয়ঙ্কর সাপ শুনে রাখো। আইনাহু মিনান নার, এই সাপের চক্ষু 2টা হবে আগুনের চক্ষু। এই সাপ যখন নাফরমানের দিকে তাকাবে, নাফরমানের চেহারাটা আগুন দ্বারা ঝলসে যাবে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা বার একটু চিন্তা করে দেখুন তো, চোখ বন্ধ করে চিন্তা করেন, আল্লাহ যদি আপনাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে নেয়, আল্লাহ যদি আপনাকে বেঈমান হালতে দুনিয়া থেকে বিদায় করে নেয়, আপনার আমার অবস্থাটা কেমন হতে পারে? আল্লাহর পয়গম্বরের হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনকে মিথ্যা কেউ প্রমাণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না, তাদের স্থান হবে জাহান্নাম। তাদের স্থান কি হবে? জোরে বলেন, জাহান্নাম। আমার ভাইরা, এই নাফরমানের কবরে যখন এমন ভয়ঙ্কর শাস্তি হবে, নাফরমান বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বার একটু সুযোগ দেন, দুনিয়াতে যাওয়ার পর আর জিন্দেগিতেও নামাজ কাজা করব না। আল্লাহ কি সেই সুযোগ দান করবে? জোরে বলেন, আল্লাহ কি সেই সুযোগ দান করবে? এই যে দুনিয়াতে যারা হেলায় খেলায় সময়গুলো কাটিয়ে দিচ্ছেন, আমার প্রাণের ভাইরা, বাবারা, একটু চিন্তা করে দেখেন তো, এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু চলে আসে, এই অবস্থায় যদি আপনার আমাকে কবরে যেতে হয়, তাহলে আপনার আমার অবস্থাটা কেমন হতে পারে? এজন্য বলেন, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হুকুম আমরা কেমনে মানবো? আপনারা দেখেন, বর্তমান আল্লাহর হুকুম মানে তো দূরের কথা, আল্লাহর হুকুম মানার জন্য চিন্তাও করে না। মানুষ এতটা গাফেল হয়ে গেছে, আল্লাহর হুকুম মানারও চিন্তা করে না। আল্লাহ যে একজন আছেন, এটাই অনেকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, করেন আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, করেন আমিন। মাঝখানে যেহেতু মা বোনেরা আছে, একটা ঘটনা শোনাই, কি বলেন আপনারা? একটা ঘটনা শোনাই, এরপরে আরেকটা হাদিস বলবো। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ছিল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে বললে অনেক কথা বলা যাবে, সংক্ষিপ্তভাবে বলি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি একজন বিদগ্ধ আলেম ছিলেন। তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছে কেন? যেহেতু মা বোনেরা আছে, চিন্তা করে সবসময় শুধু পুরুষ মানুষকে ওয়াজ করে, মা বোনদেরকে কেউ ওয়াজ করে না। আজকে মা বোনদেরকে একটু ওয়াজ করে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা, ঘরের বধূ, নববধূ দৌড়ে গেছে, হুজুর শুনছি আপনি অনেক বড় হুজুর, আপনি তাবিজ দিলে কাজ করে, হুজুর আমার একটা তাবিজ দেন। হুজুর বলছে, কি তাবিজ দিব? এই নববধূ ডেকে বলতেছে, হুজুর আমার শাশুড়ির সাথে দিন রাত শুধু ঝগড়া লাগে, সকাল আর বিকাল নাই, শুধু ঝগড়া লাগে, সারাদিন ঝগড়া। সাপ আর বেজি যেরকম ঝগড়া করে, কিছু কিছু বউ শাশুড়িরা সারাদিন সংসারের মধ্যে ঝগড়া করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, এই সমাজে নাই বাবা, আমাদের দেশে আছে।
তো কিছু মা বোনের এরকম বউ শাশুড়ি ঝগড়া করে। তো এক নতুন বধূ গেছে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছে, হুজুর এমন একটা তাবিজ দিবেন যে তাবিজ নেওয়ার পরে আমার শাশুড়ি যেন আমাকে তার আপন মেয়ের মতো ভালোবাসে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আমি তো আর তাবিজ টাবিজ জানি না, তবে একটা তাবিজ জানি। এই তাবিজটা দেওয়ার জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এই মহিলাকে বললেন, মা তুমি আগামীকালকে আসবা, এই সময় আসবা, এমন একটা তাবিজ তোমাকে দিব যেই তাবিজ তুমি নেওয়ার পরে তোমার শাশুড়ি তোমাকে আপন মেয়ের চাইতে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ করে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা মতো এই মহিলা এই মেয়ে পরের দিন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর আপনি একটা তাবিজ দিবেন যে তাবিজ পাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে আপন মেয়ের মতো ভালোবাসবে। হ্যাঁ তোমাকে তো একটা তাবিজ দিব, তোমার জন্য তাবিজটা রেডি আছে। এই তাবিজ নিয়ে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাকে কয়েকটা শর্ত দিলেন। একটা তাবিজ মা তোমার জন্য রাখছি, এই তাবিজটা তোমাকে দিব, ব্যবহারের কিছু নিয়ম নীতি আছে, আছে না নাই? আমাদের দেশে যে সমস্ত ভাইরা, যে সমস্ত পীর মাশায়েখ ফকির আলী যারা করেন তাবিজ দেন, একটা নিয়ম কানুন আছে ভাই। তো নিয়ম কানুন দিয়ে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েকে তাবিজ দিবে। মেয়ে তাবিজ নেওয়ার জন্য প্রস্তুত। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাবিজ দেওয়ার পরে এবার তাকে খুব সুন্দরভাবে বুঝাইতেছে, মা এই তাবিজ ব্যবহারের কয়েকটা নিয়ম আছে। প্রথম নাম্বার নিয়ম হলো, তোমার সাথে তোমার শাশুড়ির সাথে যখনই ঝগড়া লাগবে এই তাবিজটা সাথে সাথে তুমি তোমার গালের মধ্যে ঢুকিয়ে দিবা। দুই নাম্বার নিয়ম, এই তাবিজ গালের ভিতরে রাখার পরে তোমার শাশুড়ির সাথে কোনো কথা বলা যাবে না। তোমার শাশুড়ি যখন তোমাকে বিভিন্ন গালমন্দ করবে, গালমন্দ করার পরে তুমি একদম চুপচাপ থাকবা। এরপরে একাধারে তুমি সংসারের যত কাজ আছে সব কাজ শেষ করে ফেলবা। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে, হুজুর আর কোনো নিয়ম আসেনি? কয় হ্যাঁ আরেকটা নিয়ম আছে। সেই কি নিয়মটা কি? তোমার শাশুড়ি যখন গালি টালি দেওয়া বন্ধ করে দিবে, এই তাবিজটা খুলে তুমি আবার আঁচলে বাইধা রাখবা, সাবধান এই তাবিজ যেন কেউ না দেখে। তুমিও খুলে এই তাবিজ দেখতে পারবা না। তাবিজ দিছে একটা, তাবিজ কেউ দেখতেও পারবে না, সে নিজেও দেখতে পারবে না। আল্লাহর বান্দি তাবিজ নিয়ে চলে গেছে, মনে মনে খুব খুশি, আজকে শাশুড়িরে আমার ভক্ত বানায় ফেলবো। তো যাওয়ার পরে শাশুড়ি তার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে। শাশুড়ি শুরু করছে সারাদিন শুধু টোটো কোম্পানি করে ঘুরে বেড়ায়, সংসারের কোনো কাজ করে না, সংসারের কোনো কথা শোনে না। কি একটা দজ্জাল মহিলা ঘরের মধ্যে নিয়ে আসছে, কথা বললে শুনে না। এই কথা বলার পরে এই মহিলা দৌড়াইয়া তার রুমের মধ্যে গিয়া তাবিজ মুখের মধ্যে দিছে। তাবিজ মুখের মধ্যে দেওয়ার পর এবার আর কোনো কথা কয় না। শাশুড়ি একা একা শুধু চিল্লায় আর গাইলায়, ইচ্ছা মতো ভোরে ধুয়া দিতেছে। মানে স্যাভলন সাবান, ডিটারজেন্ট সাবান যা কিছু আছে সব দিয়া ধুয়া ফেলতেছে ভোরে। যেই বউ ভালো না, দজ্জাল মার্কা, হ্যাঁ খবিজ, আরো যা আছে দুনিয়ার অকথ্য গান। এখন আজকে তো আর বউ কথা বলে না। শাশুড়ি চিন্তায় পড়ছে, আল্লাহ বউ কেন কথা বলে না, রাগ করলো নাকি আবার সংসার ছাইরা চলে যায়। এবার শাশুড়ি চুপ। গালির শেষ হওয়া মাত্রই এই ঘরের বউ এবার সংসারের যত কাজকর্ম আছে সব কাজকর্মগুলো করা শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার বলে। বুজুর্গদের হিকমত দেখেন, সংসারের সব কাজকর্ম গুছানো শেষ, রুমের মধ্যে চলে গেল। রাতের বেলা আবারও ঝগড়া শুরু হয়ে গেছে। এই মহিলা আবারও তাবিজ মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে আছে, কোনো কথা কয় না। এমন করতে করতে 10 দিন অতিবাহিত হয়ে গেছে। 7 দিন যাওয়ার পরেই শাশুড়ি চিন্তা করতেছে, আই হায় আমার বৌদি বড় পীর মাশায়েখ হয়ে গেছে, আমার বউরে আমি আবার ঝগড়া করি কেন, আমার বউরে আমি গালি দিতেছি, অপরাধ করতেছি। এবার বউ শাশুড়ি নিজেই বউয়ের কাছে গিয়া বলতেছে, বৌমা তুমি তো আমার মেয়ের মতো,
আমি আসলে তোমাকে যে গাল মন্দ করছি আমার ভুল হয়েছে, বৌমা তুমি আমার মেয়ের মতো, আজ থেকে আমি তোমাকে মেয়ের মতো জানবো। সুবহানাল্লাহ পড়েন। 10 দিন যাওয়ার পরেই এই ব্যক্তি হুজুরের কাছে দৌড়ে গেছে, হুজুর আপনি তো বলছেন 40 দিনের কথা, আমার মাত্র 7 দিন অতিবাহিত হয়ে গেছে, আজ 10তম দিন চলতেছে, আজকেই আমার শাশুড়ি ঘোষণা করে দিছে আমি যেন তার মেয়ের মতো চলি, সেও আমাকে মেয়ের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মুচকি একটা হাসি দিলেন, মুচকি হাসা সুন্নাত। মুচকি হেসে বলে, মা তোমাকে যে তাবিজটা দিয়েছি এই তাবিজটা কি তুমি খুলেছো? কয় না আমি খুলি নাই। তাহলে এই তাবিজটা একটু আমার হাতে দাও। হাতে দেওয়ার পরে তাবিজটা খুলে দেখাইছে, আচ্ছা মা দেখো তো এই তাবিজের মধ্যে কি কোনো লেখা আছে? কয় না হুজুর কোনো লেখা নেই। এই পাশে কোনো লেখা আছে নাকি? কয় না এই পাশেও কোনো লেখা নাই। হুজুর বারবার ঘুরে ফিরে দেখেছে, দেখো তো মা কোনো পিছে কোনো লেখা আছে? কয় হুজুর কোনো লেখা নাই। তাহলে এই তাবিজ হুজুর এত কাজ করলো কেমনে? কি বলতেছে হুজুর এই তাবিজ এত কাজ করলো কেমনে? হুজুর ডেকে বলে, মা তাবিজ কোনো কাজ করে নাই, কাজ করেছে তোমার মুখে। সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। এমা তোমার তাবিজ কোনো কাজ করে নাই, তোমার মুখ বন্ধ থাকার কারণে তোমার শাশুড়ির মুখ অটো বন্ধ হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক না? হ্যাঁ, আমাদের সমাজে যে সমস্ত বউ শাশুড়ি ঝগড়া করে তাদের জন্য একটা মেসেজ, যখন শাশুড়ি গালাগাল করে, আচ্ছা ধরে নিলাম মুরব্বী মানুষ তো মাঝে মধ্যে ঠিক থাকে না, মাঝে মধ্যে পান খাইতে পারে না, একটু খ্যাট করে, মুরব্বীদেরকে দোষ চাপাইয়া দিলাম। আমাদের দেশের সমস্ত ইয়াং জেনারেশনের মেয়েরা যারা টিকটক চালায় এরাও আল্লাহর ওলি। কি বলেন আপনারা, কথা ঠিক না? যারা টিকটক চালায় মনে হয় এরাও আল্লাহর ওলি। আচ্ছা যাজ্ঞা, এরাও আল্লাহর ওলি। এই সমস্ত বোনেরা যদি চিন্তা করে আমার শাশুড়ি না হয় দজ্জাল মার্কা, চুপ করে বসে থাকি, আমি আমার শাশুড়ির সাথে কোনো জবাব দিব না, আমার মনে হয় কোন সংসারের মধ্যে কোনো ঝগড়া বিবাদ তৈরি হবে। এজন্য আমার আজকে